বউ ছাড়া ঘুমানোর কি যন্ত্রণা, এ ব্যথা কাউকে বোঝানো যায় না, কাউকে দেখানো যায় না। শীতের রাতে ঘুমাইতে গেলে পা পাথরের মতো ঠান্ডা হইয়া যায়, পা পাথরের মতো ঠান্ডা হইয়া যায়। এক পা যখন আরেক পায়ের সাথে লাগে তখন স্যাত কইরা উঠে, তখন মনে হয় যে আমারও বোধহয় একটা বউয়ের প্রয়োজন আছে। যখন ইয়া বড় বিশাল বড় একটা খাটের উপর আমি শুয়ে শুয়ে কোল বালিশকে জড়াই ধরে ঘুমাই। এই বাজানডে বাবারা, তোমরা তো এই এলাকার খুব নেতা খেতা মানুষ, খুব মাস্টার মস্তান মানুষ। একটা কথা হলো কি, আমার ছেলেটার তো ইদানিং বিয়ের সেই গেরা উঠে গেছে। মানে ওর বিয়ের ভূত আমি মাথা থেকে নামাইতে পারতেছি না। এখন যেভাবে পারেন ওরা একটু মাইরে মুড়ে হলেও ওর বিয়ের ভূতটা মাথা থেকে নামাই দেন। আচ্ছা পারবেন? চাচা, আপনি কোনো চিন্তা করেন না। ও এখন আছে কোথায়, শুধু সেটা আমাদের বলেন। কোথায় আর থাকবে? ও যে গাছতলা মানে কোনো কোথাও বসে আছে। ও সারাটা দিন একটা পাঞ্জাবি পাইছে আর একটা পাগড়ি পাইছে, পরে সারাদিন ঘুরে বেড়ায়, আর কোনো কাম নেই। চাচা, আপনি কোনো চিন্তা করেন না, আপনি নিশ্চিন্তে বাসায় যান, বিষয়টা আমি দেখতেছি। চল চলেন চলেন। বিয়ের গেরা ধরছে গো যারে, এখন আমি বিয়ে করব কারে গো, আমি বউ তো পাইলাম না মনের মতো, বিয়ে ছাড়া ভালো লাগে না। আরে 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 ভাই, আপনারা এভাবে আমাকে মারছেন কেন? তোর বিয়ের এত গেরা পাগড়ি পরে পাঞ্জাবি পরে এখানে বসে থাকিস, ওখানে বসে থাকিস, সারাদিন টই টই করে বেড়াস, তোর খায়দা কোনো কাজ কাম নেই, এত গেরা তোর গেরা। আরে ভাই, এটা আমার খুশি, আমার ইচ্ছা, তাতে তোদের কাছে কি আমাকে জবাবদিহি করতে হবে? অবশ্যই করতে হবে। আর কেন করতে হবে? আরে আমি কি সাথে সাথে এসব পরে ঘুরে বেড়াই, টই টই করে ঘুরে বেড়াই, ধীরে দুপুরে ফেরারি হয়ে যাতাবার হয়ে, তবে কেন রাস্তায় রাস্তায় পাগলের মতো একটা পাগড়ি আর একটা পাঞ্জাবি গায়ে চড়িয়ে ঘুমায়? তোরা জানিস ভাই, আবার এই যে তুই বলে দা যে বিয়ের গেরা, হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমার বিয়ের গেরা। আরে হ্যাঁ, আবার বিয়ের গেরা। শীতের রাতে বউ ছাড়া ঘুমাতে গেলে কি পরিবার কষ্ট হয়, এটা শুধুমাত্র সিঙ্গেল ছেলেরা জানে। আর তোরা বলছিস আমি কেন এভাবে ঘুরে বেড়াই? তোরা আমাকে মারতেছিস, রাস্তার পাগল বলে আমাকে পেটাচ্ছিস এভাবে, কিন্তু তোরা দিন শেষে হিসাব করে দেখিস নি একজন সিঙ্গেল ছেলের কি পরিমাণ কষ্ট হয় রাতের বেলা ঘুমাতে। ওস্তাদ, এর গুলো ডায়লগে আপনি ইমোশনাল হইয়েন না। আরে ধরেন হাত দুইটা কেলানি দেই। আমার বাইরা রে, ওই আমার বন্ধুগণ, ওই আমার কলিজার টুকরা ভাইরা, তোমরা আমার সাথে বসে পড়ো। তোমাদেরকে আজকে আমি দু একটা কথা শোনাবো। বাবারে, তোমরা যে তোমাকে মারতে এসেছো, আমি মার দিয়ে প্রতিশোধ নিতে চাই না, তোমাদেরকে একটু নসিহত করব। সেটা শুনে যদি তোমাদের বিবেককে জাগে যে আমাকে মারার প্রয়োজন আছে, তাহলে তোমরা আমাকে মারিও, আমিও তোমাদেরকে মারবো না, আমি কিচ্ছু বলবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিয়ের জন্য আমি এত বেশি পাগল, এত বেশি আপসেট, এত বেশি চিন্তিত যে দিনের বেলায় পাগড়ি পরে সারা রাস্তায় টই টই করে ঘুরে বেড়াই। নিশ্চয়ই আমার বাবা তোমাদেরকে শেল্টার লাগিয়েছে আমাকে মারার জন্য। আমি বুঝতে পেরেছি, যখনই তোমরা বলেছো তোমার বিয়ের গেরা কি মাথায় উঠেছে, বিয়ের গেরা আমার ইয়ে দিয়ে বলেছো, তখন আমি বুঝে নিয়েছি যে আমার বাবার এই কাজ এটা। তখনই মনে হয়েছিল যে বাবা যেহেতু বলেছে এটা কোনো ব্যাপার না, কিন্তু আসল কাহিনী হলো বাবারে আমি কেন এমন করি। আমার এমন করার পিছনে একটাই কাহিনী, আর সেই কাহিনীটা হলো শীতের দিনে বউ ছাড়া ঘুমানোর কি কষ্ট, বউ ছাড়া ঘুমানোর কি যন্ত্রণা, এ ব্যথা কাউকে বোঝানো যায় না, কাউকে দেখানো যায় না। শীতের রাতে ঘুমাইতে গেলে পা পাথরের মতো ঠান্ডা হইয়া যায়, পা পাথরের মতো ঠান্ডা হইয়া যায়। এক পা যখন আরেক পায়ের সাথে লাগে তখন স্যাত কইরা উঠে, তখন মনে হয় যে আমারও বোধহয় একটা বউয়ের প্রয়োজন আছে। যখন ইয়া বড় বিশাল বড় একটা খাটের উপর আমি শুয়ে শুয়ে কোল বালিশকে জড়াই ধরে ঘুমাই। এই বাজানডে তখন মনে হয়
ভয়ে সবকিছুর বিনিময়ে আমি একটা বিয়ে করে নেই, মান সম্মানের গোষ্ঠী কিলাই, আগে আমার একটা বউ চাই। তাই বউয়ের জন্য এত আপসেট, বউয়ের জন্য এত পাগলামি, আর এসব করাটা যদি আমার হয় বোকামি, তাইলে তোমাদের এই হাতে থাপ্পড় খাইতে চাই আমি। এখন তোমরাই বিচার করো, বাবারে সিঙ্গেল জীবনে বউয়ের দরকার আছে না নাই? আছে ভাই। তোমরাও বুঝতে পেরেছো, আমার সামনে উপবিষ্ট পদ্মার আড়ালের ভাইরা, তোমরাও নিশ্চয়ই সিঙ্গেল। সিঙ্গেল। তাহলে সিঙ্গেল তোমরাও, তোমাদের বউয়ের প্রয়োজন আছে কিনা? অবশ্যই। তোমাদের বউয়ের প্রয়োজন আছে কিনা? তাহলে কেমন করে তোমরা বিবেকহীন হয়ে গেলে, আমার বাবার কথা অনুযায়ী আমাকে মারতে এলে? তোমাদের বিবেক বোধে ধরেছে পচন, তোমরা হইলা শয়তানের ভাই, শয়তানের বন্ধু, আমার আর কিছু বলার নাই। চলো ভাই, তোমার আজকে বিয়ে করে দেবো ভাই, যেমনি হোক বলবো, চলো। সত্যি? তাহলে আমাকে কাঁধে তুলো, আমাকে এবার তোলো পর পর সে যে যাবো রে, মাথায় পাগড়ি পরে সেই তো আমি।